বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়া 1 মাস হতে না হতেই আবারও বাবার বাড়ি চলে এলাম। তো দেখো খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি, তখন বাজে প্রায় 4:30। ঘুম থেকে উঠেই বাবু রাত্রে যে কাঁথাগুলো ভিজে ফেলে সেগুলোই বার করলাম। আর বাবুকে আমি না রাত্রে কিন্তু ডাইপার পরাই না, কারণ যা গরম পড়েছে এই গরমে তো একেই তো কষ্ট হয়ে যায়, তার মধ্যে যদি আমি ডাইপার পরাই তাহলে আরও কষ্ট হয়ে যাবে। সেই জন্য বাবুকে ওই যে দেখতে পাচ্ছ ন্যাঙট, ওইগুলোই পরিয়ে রাখি। আর আমি ঘুম থেকে উঠতে না উঠতেই ও ঘুম থেকে উঠে গেছে, তো দেখলাম ও তো খেলা করছে, তা আমি সকালের বাসি ঘর বারান্দাটা একটু মুছে নিই। আর মা ওদিকে কিন্তু বাইরের কাজগুলোও করছে। আর সকালবেলায় না আমার ছেলের কিন্তু মনটা খুব ভালো থাকে ঘুম থেকে উঠে, মানে প্রায় দিনই সকালে কোনো দিনও কান্নাকাটি করে না, কিন্তু ওই দুপুরের দিকে আবার ঘুম ভেঙে গেলে তখন আবার একটু কান্নাকাটি করে। এদিকে দেখো আমি সকালে মশারিটাও খুলে নিলাম, আর যা গরম পড়েছে সেই জন্য কিন্তু আমরা চৌকির উপরে শুতে পারছি না, মানে চৌকিতে বিশাল গরম লাগে, সেই জন্য নিচে বিছানা পেতেই আমরা ঘুমাই। আমি সৃজন আর এই যে আমার ছোটো ছেলে, 3জন মিলে এখানেই ঘুমাই আমরা। আর ওকে রাত্রেবেলায় একদিকে মাথা করে শুয়ে দিই, সকালে ঘুম থেকে উঠে দেখবো অন্যদিকে মাথা পা। আর দেখো বাবু তো এখন খুব ছোটো, সেই জন্য কিন্তু কোথাও দূরে আমি এখনও যাইনি। আর যেহেতু মায়ের বাড়ি এসেছি, আর মায়ের বাড়ির খুব কাছে হচ্ছে আমার মামার বাড়ি, তাই ভাবলাম একটু মামার বাড়ি থেকে ঘুরে আসি। সেই জন্য দেখো আমি রেডি হয়ে নিয়েছিলাম আগেই। আর রেডি হওয়ার পরে এদিকে মাও একটু ঘুমাচ্ছিল আর ছেলেও ঘুমাচ্ছিল, তো ভাবলাম ওরা ঘুমিয়ে নেক, আমি একটু পরে না হয় যাব। তারপরে ঘুম থেকে যখন উঠে গেছিলো, তারপরে দেখো আমি এখানে বাবুকে রেডি করে দিচ্ছি। আর বাবু না খুব ভালোবাসে বেড়াতে যেতে, যদিও আমি কোথাও ওকে নিয়ে এখনও যাইনি। ওই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এইটুকু, তাও আবার একবারই, মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছিলাম, আবার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি এসেছি, এইটুকুই। যাই হোক দেখো রেডি হয়ে নিয়েছি। মানে মনে অনেক ইচ্ছা ছিল যে ষষ্ঠী করেই বাবার বাড়ি থেকে একদমই শ্বশুর বাড়িতে যাব, কিন্তু কি বলো তো, এবার ষষ্ঠীটা পড়েছে তো আষাঢ় মাসে, আর আষাঢ় মাস মানেই আমার ছেলের নামে 4 মাস হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়ি থেকে নিয়ম আছে, আমাদের বাড়ি থেকে না, মানে আমাদের গ্রামের প্রতিটা বাড়িতেই নিয়ম যে 3 মাসে না হলে 5 মাসে মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে হয়। এবার যেহেতু 5 মাস অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, 5 মাস বলতে তোমার সেই শ্রাবণ মাস, আর অতদিন থাকতেও দেবে না শ্বশুর বাড়ি থেকে, তো ভাবলাম ঠিক আছে শ্বশুর বাড়ি চলে যাই, দিয়ে আবার ষষ্ঠীর সময় আসবো। তো ভেবেছিলাম একরকম, আর হলো না ষষ্ঠীতে আসা। তো শাশুড়ি মা বললো ষষ্ঠীতে এখানেই থেকে যাও, ষষ্ঠীর পরে বাবার বাড়ি যাও। সেই জন্য দেখো 1 মাস না হতে হতেই কিন্তু বাবার বাড়ি আবার চলে এসেছি। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাবুকে রেডি করে নিয়েছি। আর দেখলে এক রকমের পাতা ছিল, ওটা হচ্ছে নাগদানার পাতা, যেটা আমি বাবুকে কপালে টিপ দিয়ে দিলাম। আর দেখো বলতে বলতেই